আমার চাইতে অনেক বেশি পরিচিত আমার মা। তো মার একটা প্রভাব তো অবশ্যই পড়বে। মানে সেক্রেটারি পদে ওনার ইচ্ছা খুব আগ্রহ ছিল যে উনি করবেন, বাট উনি সুযোগ বা সুবিধা জন্য হয়তোবা করতে পারেননি। তো সেই ইচ্ছাটা আমার মা বলেছে যে তুমি দাঁড়াও, তুমি যেভাবে শিল্পী সমিতির জন্য কাজ করে যাচ্ছ, শ্রম দিয়ে যাচ্ছ, তুমি পারবে। আমি আসলে বরাবরই কোনো রকম ঝামেলার মধ্যে থাকতে চাই না। জয়ের সাথে দেখা হলে আমি হাসি মুখে কথা বলি এবং আমিও তার জন্য অনেকের কাছে দোয়া চাই যে আপনারা জয়ের জন্য দোয়া করবেন। ওকে আমি ছোট ভাই হিসেবেই জানি, আর জয় আমার সাথেও ভালো, আমিও জয়ের সাথে ভালো। তো সুতরাং আমরা মিলেমিশেই থাকবো। আমরা হারি বা জিতি, এটা তো হার জিত থাকবেই। আমিও যদি হারি, আমি জয় বা সবাইকে নিয়ে কাজ করব। আর জয়ও যদি জিতে যায় বা হারে, আমিও তাদের মিলেমিশেই কাজ করব। এখানে আসলে আমি এতটা বেশি সিরিয়াসলি কিছু নিচ্ছি না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, এটা আমি মিথ্যা বলবো না যে না আমি মুক্তি, আমাকে সবাই ভালোবাসে, আমাকেই সবাই ভোট দিবে না, এগুলো আমি মিথ্যার মধ্যে নাই। অবশ্যই কাজ করছে, অবশ্যই আমার মাকে সবাই ভালোবাসে। ফিল্মে আমার মার আমার চাইতে অনেক বেশি পরিচিত আমার মা। তো মার একটা প্রভাব তো অবশ্যই পড়বে। আর আমি যখনই যার কাছে ভোট চাইছি একটা কথাই সবাই বলে, তুমি কিন্তু আমার মার নাম নিয়ে বলে যে তুমি কিন্তু তার মেয়ে, তুমি কিন্তু আনোয়ারার মেয়ে, মানে তুমি আমাদের সন্তান। তো সেইটা আমি আসলে ভীষণ গর্ববোধ করি যে আমি আমার মায়ের সন্তান, এবং আমার বাবাও খুব ভালো একজন মানুষ ছিলেন। আমি আমার বাবা মায়ের সন্তান, এটাই আমার গর্ব। নির্বাচনের বিষয়ে আমার মা একটা কথাই বলেছেন যে আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমার মা কিন্তু অনেকবারই নির্বাচন করেছেন, কিন্তু উনি অন্য পদে ছিলেন। মানে সেক্রেটারি পদে ওনার ইচ্ছা খুব আগ্রহ ছিল যে উনি করবেন, বাট উনি সুযোগ বা সুবিধা জন্য হয়তোবা করতে পারেননি। তো সেই ইচ্ছাটা আমার মা বলেছে যে তুমি দাঁড়াও, তুমি যেভাবে শিল্পী সমিতির জন্য কাজ করে যাচ্ছ, শ্রম দিয়ে যাচ্ছ, তুমি পারবে, তুমি দাঁড়াও, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আমাকে একটু এটা দেখাবে। হ্যাঁ, যে পারি বা না পারি সেটা অন্য কথা, কিন্তু এতটুকু তো বলতে পারবো যে না আমি মা তোমার জন্য আমি দাঁড়িয়েছিলাম, তোমার কথাটা আমি রেখেছি।